স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ ওয়েসিস স্কলারশিপের টাকা দেওয়া কেন হচ্ছে না, এবার জানা গেল আসল কারণ। খবরের কাগজে প্রকাশিত হয়েছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরব। তো উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছে, অর্থ সংকটে নয়া পন্থা, উদ্বৃত্ত বরাদ্দ ফেরত দিতে সব দপ্তরকে নির্দেশ নবান্নের। তো বিস্তারিত তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। তো কি বলা হয়েছে, সরকারের সব দপ্তরের খরচ না হওয়া বরাদ্দ অর্থ চেয়ে পাঠালো নবান্ন অর্থ দপ্তর। গত আর্থিক বছরের দপ্তরগুলি খরচ না হওয়ার বিভিন্ন খাতের টাকা ফিরে পেতেই অর্থ দপ্তর সব দপ্তরকে জরুরি ভিত্তিতে এই সার্কুলেশন পাঠিয়েছে। চলতি মাসের 31শে মের মধ্যে দপ্তরগুলির অব্যবহৃত ওই টাকা ফেরত দিতে হবে। অর্থ দপ্তর সূত্রে মঙ্গলবার নবান্নের খবর, গত আর্থিক বছরের 31শে মার্চের মধ্যে সব দপ্তরকে বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে অর্থ দপ্তর, যাতে দপ্তরগুলি আর্থিক বছরের পুরো বরাদ্দ অর্থ কাজে লাগাতে পারে। যদিও আর্থিক বছরের একেবারে শেষ পর্যায়ে এসে বরাদ্দ অর্থের পুরোটা কাজে লাগানো দপ্তরগুলির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সব দপ্তরই কিছু টাকা থেকে যায়, বিভিন্ন ব্যাংকে তা জমা থাকে। এবার ব্যাংকে গচ্ছিত দপ্তরগুলির খরচ না হওয়া অর্থ এ মাসের মধ্যেই ফেরত চায় অর্থ দপ্তর। এরপর নবান্ন অর্থ দপ্তর সূত্রে খবর, প্রবল আর্থিক সংকটের কারণে চাপ সামলাতে রাজ্য সরকারের এখন হন্যে হয়ে অর্থ সংস্থানের মরিয়া চেষ্টা শুরু করেছে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু রাখতে বিপুল পরিমাণ অর্থ জোগানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে রাজকোষ ও রাজস্বের ঘাটতির চাপে সামাল দিতে অর্থ দপ্তরের লাগাতার চেষ্টা। সব মিলিয়ে বাইরে থেকে বোঝা না গেলেও প্রায় দিশেহারা অবস্থা নবান্নের অর্থ দপ্তরের। তো মূলত বুঝতেই পারছো, রাজকোষ এর যে খবর, সেটা কিন্তু প্রচুর প্রবলেম রয়েছে নবান্নের অর্থ দপ্তরের বর্তমানে। তার মধ্যে রাজ্যে যদি আবার 27শে জুনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএর 25% দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে অর্থ দপ্তরের শিরে সংক্রান্তির আশঙ্কা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অর্থ সংস্থান করতেই হবে অর্থ দপ্তরকে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব সামাজিক প্রকল্প চালু রাখতেই হবে, কোনো ছাড় নেই। এই নির্দেশের পর নবান্নে অর্থ দপ্তরের এখন যুদ্ধকালীন ভিত্তিতে জোর তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার নবান্ন অর্থ দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, যেখানে সেখানে থেকে এখন টাকা পাওয়ার সুযোগ আছে, আমরা তা উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করছি। সেই লক্ষ্যে এখন বিভিন্ন দপ্তরের খরচ না হওয়া অর্থ চলতি মাসের মধ্যে পেতে জরুরি পদক্ষেপ করা হয়েছে। এই হচ্ছে রাজ্যের আর্থিক অবস্থা। স্কলারশিপ তো দূরস্থান, বিভিন্ন সামাজিক প্রকল্প চালানোর জন্য বর্তমানে অর্থ নেই। বিভিন্ন দপ্তরে অর্থ পাঠানো হয় বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, আবার সেই টাকাগুলি কিন্তু জোগাড় করছে বিভিন্ন অর্থ দপ্তর থেকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের খুবই আর্থিক সংকট রয়েছে। তো এর পরের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ বিভিন্ন স্কলারশিপের টাকা বর্তমানে দেওয়া হবে না, এটা কিন্তু শিওর। কারণ কোনো টাকাই কিন্তু অবশিষ্ট নেই যেখানে তোমাদেরকে টাকা দেওয়া হবে। কারণ এখন বিভিন্ন দপ্তর থেকে টাকাগুলি কালেক্ট করা হচ্ছে তাদের বিভিন্ন স্কিমগুলি বা লক্ষ্মীর ভাণ্ডার চালানোর জন্য। কিন্তু এদিকে কলেজের ফিস বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য যে স্কলারশিপের টাকা, সেটাই কিন্তু দেওয়া হচ্ছে না। অর্থাৎ এক শ্রেণীর পড়ুয়ারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ আর্থিক সংকট কিন্তু রয়েছে। তবে এই বিষয়ে সরকারি স্কলারশিপের টাকা কবে দেওয়া হবে কোনো রকম কিন্তু বলা হয়নি। অর্থাৎ তোমরা এখন কিন্তু টাকা পাবে না, কারণ আর্থিক সংকট প্রবল রয়েছে। তবে এই বিষয়ে আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।